শাক দিয়ে মাছ ঢাকার গল্প অবশ্যই শুনেছেন। মা চাচিরা সবসময় কিন্তু কথাটা বলে থাকে। তবে মাছ দিয়ে শাক রান্না করলে যে এত স্বাদ হয় এটাও কিন্তু মা চাচিরাই জানে, তাই না? তো আজ আমি কিন্তু এখানে পাঙ্গাস মাছ থেকে 3 পিস মাছ নিয়েছি। সুন্দর করে মশলা টশলা মেখে একদম রেখে দিয়েছি। এদিকে কচি মিষ্টি লাউয়ের ডগার পাতা নিয়েছি, সুন্দর করে বেছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকগুলো বেছে নেওয়া হয়ে গেলে সরাসরি চুলায় চলে যাব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার শাক দিয়ে যে এত মজার পাঙ্গাস মাছ রান্না করা যায়। যদি আপনারা একবার এই রেসিপিটা ফলো করে রান্না করেন এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। আমি তো অনেক মজা করে খেয়েছি আর আমার পরিবারের সবাই খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গেছে। এত প্রশংসা করেছে যা বলার বাহিরে। শাকগুলো বাছা হয়ে গেল, এখন আমি ধুয়ে নিয়ে এই তো কড়াইয়ের মধ্যে মাছগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে একেবারে এপিট ওপিট লালচে করে ভেজে উঠিয়ে নেব। পাঙ্গাস মাছটা সুন্দর করে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু আর গন্ধ থাকে না। আর অবশ্যই ধোয়ার সময় একটু লেবুর রস আর লবণ মেখে ধুয়ে নেবেন। এতে করে পাঙ্গাস মাছ থেকে একটুও গন্ধ আসবে না আর এত সুন্দর একটা ফ্লেভার আসবে লেবু দিয়ে মাখার জন্য। আপনারা যদি এভাবে একদিন মাছ ট্রাই করে দেখেন আপনারা কিন্তু পাঙ্গাস মাছের প্রেমে পড়ে যাবেন। মাছ ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার সময় দিয়েছি পাঁচফোড়ন। এখন দিয়ে দিলাম জিরা বাটা, মরিচ বাটা আর দিয়েছি 4-5টি কাঁচামরিচ ফালি করে, লবণ, হলুদ। এখন সুন্দর করে কষিয়ে নেব আর কষানোর সময় মিষ্টি লাউয়ের ডগাগুলো দিয়ে দেব। মিষ্টি লাউয়ের ডগাগুলো কষানোর মধ্যে আগেই দিলে সুন্দর সিদ্ধ হয়ে আসবে আর ডগাগুলোর ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। এখন কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি লাউয়ের পাতাগুলো, দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলা বাটা পানি। এখন সুন্দর করে মশলার সাথে শাকগুলো একেবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এই রান্নায় আর কোনো পানি দেব না, শাক থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়েই রান্নাটা কমপ্লিট করব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন একেবারেই শাক থেকেও অনেকটা পানি ছেড়েছে আর মশলা বাটা যেটুকু পানি দিয়েছিলাম ওই পানিটুকু দিয়েই রান্নাটা একদম হয়ে যাবে। এখন আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। এর স্বাদ কিন্তু আমার মুখে লেগে আছে। আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা রান্না করলে একবার হলেও আমার কথা মনে করবেন, অনেক মজা করে খাবেন। ভালো থাকবেন সবাই। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।